নতুন ধরনের একটা রান্না হবে। এর ওপর ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর সর্বমোট এই মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, জিরে এই নিয়েছি। আর এটা কান মাছ নিয়েছি। কখনো কান মাছ সবজি দিয়ে খেয়ে দেখেছ? দেখো না, তাই আমি করে দেখাচ্ছি তোমাদের কীভাবে কান মাছ সবজি দিয়ে খেতে হয়। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। এই যে কান মাছ নিয়েছি, দেখো বন্ধুরা দেখতে থাকো। এই কান মাছ নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে দিলাম। এবারে এই ডাঁটা, আলু, পেঁয়াজ, আদা, রসুন আর এই জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, এই সর্বমোট মশলা দিয়ে কান মাছটা রান্না হবে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবারে ভেজে নেব। পেঁয়াজ আর আলু দিয়ে সবই দিয়েছি। এই লবণ দিলাম, এই হলুদ দিলাম, এই শুকনো লঙ্কার গুঁড়ো আর এই জিরে। মশলাটা এবারে আস্তে আস্তে কষতে হবে, ভালো করে মশলাটা কষে তেল দিয়ে ফেলবে। কষার থেকে তেল বেরিয়ে গেছে। এইবারে আমি এই ঝোলের জন্য ফুটন্ত জল দিলাম। মাথাগুলো আগে দিয়ে দেবো, ওগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। মাথার মধ্যে ঝাল লবণ দিতে সময় লাগে, সেই জন্য একটু দিয়ে দিলাম। এবারে ফুটতে থাকো, ঝোলটা কমতে থাকো। বাকি মাছগুলো দিয়ে দিলাম। ঝোলটা আর একটু কম দিলে তারপরে নামাবো। দেখো বন্ধুরা, এই তো কান মাছ অনেকে ঝাল করে, আমিও ঝাল করি, আলু দিয়ে রান্না করি, এমনি ঝালটাই বেশি করে মামা। দেখো এই যে আলু আর ডাঁটা দিয়ে কান মাছ করলাম, তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো, দারুণ খেতে হয়। তবে কান মাছটা একটু ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, খেতে দারুণ হয়। তোমরা একবার ট্রাই করো। আর তোমাদের যদি এই রান্নাটা যদি পছন্দ হয় তাহলে একবার লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। শেয়ার করে দিও বন্ধুরা। আর একটু বাকি আছে। তরকারিটা একদম হয়ে গেছে। ডাঁটা আলু দিয়ে কান মাছের ঝোল একদম কমপ্লিট। দেখতে পাচ্ছ, দারুণ দেখতে হয়েছে, খেতেও ওরকম টেস্টি হয়েছে। টেস্ট করে দেখেছি আমরা। যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। এবারে নামিয়ে নেব। গ্যাস অফ করেছি।